নাটক অসুর রাজার পালা। রচনা শুভাশিস ঘোষ ঠাকুর। নির্দেশনায় স্মৃতি রায়। আবহে সুভাষ রায়। নাটক অসুর রাজার পালা। বাবু মশাই হে সকল, আমরা হইলাম দুই সামান্য কত্থক শিল্পী গো। গ্রামে গঞ্জে হাটে মাঠে বাটে আমরা আমাদের মন পেরানের কথাই গেয়ে বেড়াই গ। আইজো তেমন এক কথা নিয়ে আপনাদের সামনে কাহিনী শোনাতে এসেছি গো। সাঁওতাল আর পকরু অধিবাসীদের রূপকথা। তা থেকে আশ্চর্য গাউনি আপনাদের আর শোনাই শুনুন। অসুর রাজার পালা সে অনেক কালাই গিয়ে এখানকার ঝাড়খণ্ড নেতারার ছাড়াইয়ে ধোবি পাট, বর পাট, চারুয়া পাট, এ পাট মাইনে কি তা আপনারা সব জানেন তো বাবু মশাইরা? পাট হইল উঁচা জায়গা, এইসব জায়গা তো রোদে পোড়া টার ভূমি ছিল। আর শিখানি ছিল এক শান্তির রাজ্য আর এক মর্যাবালক রাজা, অসুর রাজা। মোগলা নামে শিখাইলেন না বাবু মশাইরা। অসুর কোনো অশুভ শক্তি না। ঋগ্বেদ বলে বরুণ, অগ্নি, সূর্য, রুদ্র সব দেবতারাই অসুর বটে। তা অসুররাও দেবতাই বটে। আসল কথা হলো যাদের গায়ে খুব বল তারাই অসুর। কথাই বলে না অসুর পাড়া বল। রামায়ণ, মহাভারত আর পুরাণ খুলে দেখেন, দেবতা আর অসুর দুজনাই প্রজাপতি ব্রহ্মারই পুত্র, ওই মাত্রেও ভাই। প্রহ্লাদ তো অসুর হিরণ্যকশিপুর ছেলে, আবার ময়দানও তিনিও অসুর। মগধের পাটলিপুত্রে অসুররাই প্রথম লোহার আকুরি গলায় ঠালাই কইরে তার বিভিন্ন আকার দিবার গুপ্ত বিদ্যা শিখেছিল, তৈরি করেছিল অশোক স্তম্ভ। হ্যাঁ, যাতে আজও জং ধরে নাই। আধুনিক বিজ্ঞান এখনো জানেই না সে ধাতুটা কি। এই মানুষটা বুড়া হয়েছে, বড় বেশি কথা কয়ে ফেলে কখনো কখনো। ফিরে আসি আজকের গাউনে। তা সেই পাহাড় আর জঙ্গলে ঘেরা অসুর রাজার দেশ। তার ইয়া চওড়া বুকে ছাতি যেন লোহার পেটাই, আর গায়ে হাজার হাতির বল, তারে ঘিরি মেলায় অনুসর। আইতে যেতে তো তারা কি রাত শিকার করে, পশু মাংস খায়, আর বনের টাটকা ফলমূল। তারা পোষে মোষ, মোষের ঘন দুধ, আবার আবার সেই মশই বাহন তেনাবে। সুখেই সেল তেনারা বাবু মশাই। যুদ্ধ বিবাদত জঙ্গলে বাইরে মশা চামড়া যেসব সভ্য রাজ্য ছিল, অসুর জাতির বল আর লোহা পেটাই মজবুত অস্ত্র শস্ত্র। বারবার জিত তো অসুর রাজারই। মনি ঋষিও পরাস্ত হয় অপ্সরাদের হাতে। কাজে স্বর কইলেন হেরে যাওয়া রাজারা। খোঁজ খোঁজ খোঁজ, কোন দেশে আছে এমন মাইয়ে রূপে গুণে সে যেন হয় পুরুষ ভোলান অপ্সরা। খোঁজ খোঁজ খোঁজ, খোঁজ খোঁজ খোঁজ। শেষে 10 দিক এক কইরে মিলল ঘুষেই মেয়ে যে অস্ত্রবিদ্যা জানে, চলা কলাও জানে, আর রূপে সে আগুন পাড়া। বাবু মশাইরা ঠিকই ধরেছেন, সেই হলো গিয়ে আপনাদের দুর্গা দেবীশ্বরী। সবার বঞ্চনার বুদ্ধি জেনে সে গেল একা অসুর পাড়ার দেশে। ঘন জঙ্গল, আলো ঢোকে কম, মোষের গাড়ি হাঁকায়ে অসুররা চলেছে সাঙ্গ পাঙ্গ নে পাহাড় বুক থেকে লোহার সাঙ্গর কেটে আনবি। এমন সময়, ঠিক এমন সময় কে 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 যাও কে যাও
একটু থামো, একটু থামো, বড্ড বিপদ। আমি একা একটা মেয়ে। কে আপনি? এই ঘন জঙ্গলের মাঝারে ই কামাইয়ে এখানে কি কারণে বটে? আমি একলা এক মেয়ে, বনের মাঝে পথ হারিয়েছি। ওই বন কেটে যারা সভ্য দেশ বানিয়েছে, ওদের দেশে থাকি। আমায় একটু সাহায্য করবে? বাঘ, ভালুক, হাতি সব আছে এই জঙ্গলে। আর বিষধর সাপ বিপদ হতে পারে যখন তখন। শীঘ্র করে উঠে আসেন আমার গাড়িতে। বিপদ? তোমার মতন এমন একজন পুরুষ পাশে থাকতেও আমার বিপদ। কোমরবন্ধে অস্ত্র, তোমাকে দেখে তো কোনো বীর যোদ্ধা বলে মনে হচ্ছে। আমি আমি এদেশের সর্দার বটে। এই জঙ্গলের পশু পাখি আর মহিষেরা আমার বন্ধু। তা আপনাদের সভ্য দেশের লোক যারা এদের শিকার করে আমায় মহিষাসুর বলে জানে। মহিষাসুর? তবে তো তুমি অনেক বড় বীর। আশেপাশে সব রাজ্যের রাজারা যুদ্ধে বারবার হারে তোমার কাছে। হে কি, হে কি, ওদিকে কোথায় ছোটাচ্ছ তোমার মহিষের রথ? বনের শেষের দিকে, যেদিকে আপনার দেশ ওঠে। না, গাড়ি ঘোড়াও শিখিনি, গাড়ি ঘোড়াও। কি সুন্দর বন, সবুজ সবুজ গাছ, ফুল ফল, কি সুন্দর তোমরা। থাকতে চাইলে কটা দিন থাকতে দেবে না আমায়? এইখানে হ্যাঁ। এইখানে আপনি থাকবেন ঠিক কোথা? এটা তো আপনার যোগ্য ঘর দালানো নেই বটে। কেন? ওই যে ওই পাতায় ছাওয়া মাটির ঘরগুলো, ওখানে থাকে কারা? তুমি তো এদেশেরই রাজা, সবার সর্দার। তুমি বললে অল্প একটু জায়গা ঠিক করে দেবে। কি সুন্দর বড় বড় গাছ, গাছেদের মাথা ছাড়িয়ে দূরের ওই পাহাড়, চারিদিক সবুজে সবুজ। আমি আর যাব না ফিরে। বাবু মশাইরা, আপনারাই বলেন, অমন গৌর বর্ণা কাঁচা আগুন পাড়ারু এক ত্রিভুবন শ্রেষ্ঠ সুন্দরী, তারে কি আর অসুর রাজা রাখতে পারে যথাতথা? ওই মাটি বাঁশ আর পাতার কুটিরে অতিথি যে, তাই তারে নিয়ে রাখে নিজের সবচেয়ে ভালো ঘরে। সে ঘর পাথর, কাঠ আর লোহার নকশা কাটা। সবুজ বনের সুগন্ধি বাতাস আর রং বেরঙের ফুলের বাহারে সাজানো সে ঘর। দুর্গা বসে বসে দেখে হাজার হাজার অসুর পর্দা গায়ে কতরে অসুরের মতো খেটে মস্ত মস্ত আগুনের কুণ্ড জ্বালায় কি যেন সব করে। আগুনের মধ্যে পাহাড় কেটে আনা বড় বড় পাথরগুলোকে ফেলে কি করছে ওরা? ওগুলা যেমন তেমন পাথর নয়, ও হইল সামুন্ডি পাহাড় থেকে কেটে আনা আকরিকের সাগর। ও গলায়ে ঢালাই লোহা হয়, তাতে মিশে নানান উপকরণ। ওই যে আমাদের গুপ্ত বিদ্যে গো, সেই থেকে বানানো অস্ত্রের এক কোপে কাটন যায় তোমাদের ওই সভ্য দেশের সকল অস্ত্র। তাই তো যুদ্ধে ওরা হারে বারংবার। ও, তাই তোমরা অপরাজেয়। তোমাদের অস্ত্র আকারে অনেক বড়, অনেক ভারী। আমাদের চেহারাগুলোর মাপি দেখো কত বড়। দৈত্যাকার চেহারা কি আর সাইতে বলে? খাই টাটকা ফলমূল, মাংস আর দুধ, তাই অসুর পরাজয়। সভ্য দেশের মানুষজন এই অস্ত্র তুইলে চালাতে গিয়ে বিড়মি খাবে গো, বিড়মি খাবে। আমার চাই একটা অমন অস্ত্র, না আকারে বড় না, ওজনে হালকা, কিন্তু অভিনব। পারবে? পারবে বানিয়ে দিতে এমন এক অস্ত্র যা খড়গ, তরবারি সব কিছুকে হার মানাতে পারে এক নিমেষে? পারি বই কি, আমরা লোহার কারিগর, আবার যেতে কি রাত। অস্তরের মনের কথা আমরাই সুধা জানি। বানাই দিব তোমারে এমন এক অস্তর, যার একদিকে বর্ষার ফলা আর অন্যদিকে 3 ফলা এক মারাত্মক অস্তর। তার নাম হবে ত্রিশূল। আর তা চালানো শিক্ষা দেবে, হ্যাঁ, স্বয়ং তুমি। তারপর সে অস্ত্র হাতে আমি নির্ভয়ে ঘুরে বেড়াবো তোমার এই বনে
সকল আনাচে কানাচে, থাকবে না কোনো ভয়। পুরুষকে কথার সলা কলায় পাইতে নারীরা সকল যুগেই এক। সে কথা আপনারা মনে মনে জানেন তো বাবু মশাই। অসুর রাজা হলে কি হয়, পুরুষ তো বটে। রূপ বা চলনায় তখন আগুনে তাইবে লোহার মতন গইলে পড়ছে অসুর রাজার মনু। দুর্গাকে আগলে রাখে সর্বক্ষণ, যেন চক্ষে হারায় এমন। নিজেকে দুর্গার মতন মেয়ের প্রেমের যোগ্য ভাবতে না পেলে মনে মনে যেন একরকম পূজাই করে সে দুর্গাকে। দুর্গা মায়ায় ভুলাইয়ে কখনো অসুর রাজারে নিয়ে যায় নদীর ঘাটে, কাটায় কাজহীন অলস সময়। কখনো তারে জানায় সোমরস বা আসবের সোয়াদ, ক্রমে ক্রমে নেশা ধরায় তারে। এভাবে নেশায় আটক পড়ে অসুররাজ দুর্গা কেবল সেই অস্তর ত্রিশূল শিক্ষা করে অহর্নিশ। হয়ে ওঠে দারুণ পটু। তার লক্ষ্য যে একটাই, যে কোনো প্রকারেই হোক তোমার এই প্রবল শক্তিশালী বিশাল শরীরটার মধ্যে এক সহজ সরল শিশুর কোমল মন আছে জানো। সবাই সর্দার মানে রাজা বলে ডাকে আমারে। তোমার মতো ভালোবেসে এমন কথা কেউ তো বলেনি আগে বটে। অন্য কেউ তোমার এত কাছে এলে এইভাবে ঘনিষ্ঠ হয়ে বসে কথা বললে আমার কিন্তু ভীষণ রাগ হবে। আমি তোমার চা, তারা কি কেউ তাই? নাও নাও নাও, আর এইটুকু সুরা পান করে মনে মনে উল্লসিত হও। ভুলে যাও নষ্ট যুক্ত সব হানাহানি। আমার জীবনটাই বদলে দিলে গো তুমি। সারাটা দিন খাইটনি খাইটে জানতামই না জীবনটা কি। খালি অস্ত্র চালান, লোহা গলান, কি স্বাদ নেশার রষ্টর। তোমার এই রূপ, এই রং তবু সব সারি দি বনের মধ্যে রও আমার পাশ দিতে কেন গো? জীবনটা শুধুই শিকার মহিষ চড়ানো, লোহার আগুনের থালায় অস্ত্র বানানো নয়, আরো আরো অনেক অনেক কিছু। জীবনের যে এত রং রূপ ছিল জানাই ছিল কই। নাও নাও, পান করো পান করো। এই তো জীবনকে উপভোগ। কেবল আর একটা প্রার্থনা আমার, বলো বলো পূর্ণ করবে? তুমি চাইলে দিব না এমন কি কিছু আছে? বইলেই দেখো। যুদ্ধ রক্তক্ষয় তো অনেক হলো, এবার এবার ত্যাগ করো সমস্ত অস্ত্র। আমার কথা ভেবে এইসব বাদেও জীবনটা বড় সুন্দর রাজা। কিন্তু আমার শত্রুরা, তারা যুদ্ধ বাধালে পরজারা সব মারা যাবে, রাজ্য সারখার হয়ে যাবে। সেই সাহস আর ওদের নেই। বারবার পরাজয়ে ওরা পর্যুদস্ত। এই রাজ্য আক্রমণে দুঃসাহস আর অবশিষ্ট নেই ওদের। আমার ইচ্ছায় এবার অস্ত্র ত্যাগ করো। বেশ, তবে কি করতে হবে বলো? পাহাড়কে ফিরিয়ে দাও, তার বুক থেকে উপড়ে আনা তার সম্পদ, সব অস্ত্র পুনরায় খনন করে গেঁথে দাও ওই চামুন্ডি পাহাড়ের গায়ে। তোমার আজ্ঞায় সব করতে পারি, ছাড়ি দিতে পারি অস্ত্র জ্ঞান, এ রাজ্য পাঠ সকল। আরে জীবন ত্যাগ করতে পারো আমারই জন্যে। পারি পারি, সব পারি, তুমি চাইলেই দেখো। বাবু মশাইরা, কি মনে হয় মন গড়া মিথ্যা মিথ্যা কথা? গুমলার টাঙ্গিনাথ পাহাড়ের মাটিতে এখনো সেসব বড় বড় লোহার অস্ত্র পুঁতা আছে।
মাটি খুঁড়ে পাওয়া গেছে বিরাট বিরাট তলোয়ার, বর্ষা, আরো বহু কিছু। হায় রে পীড়িতি অন্ধ পুরুষ, হায় রে অসুররাজ, এবার এলো সেই দিন। আমি অস্ত্র চালনায় কতটা পারদর্শী হলাম তার পরীক্ষা দেব ভেবেছি আজ তোমারই কাছে। সব অস্তর পাহাড়ে পোতা পড়ে আছে, অস্ত্র চালানো ছাড়িছি তোমার কথায়, তাও কতদিন সব ভুলে গেছি আমি। তাই এই নেশা মাথা টলটল করে সর্বক্ষণ, চোখের সামনে সব আফসা হইয়া আসে। ও, আমার কাছে আছে অজস্র অস্ত্র, আমি তার সমস্তকে তোমার উপর প্রয়োগ করে দেখব আমি সে অস্ত্র চালনায় কতটা পটু হলাম। এই নাও, এই খড়গ হাতে তুমি আমাকে প্রতিহত করো, যদি পারো। খড়গ আমার চালনার উপযুক্ত নয়। সে কারণে দিলাম, দেখি তাতেও পরাস্ত করতে পারি কিনা তোমার মতো অপরাজেয় বীরকে। বেশ, যা ইচ্ছা তোমার, যা ইচ্ছা। কি কি হলো, বারবার পরাস্ত হচ্ছ, আঘাত প্রাপ্ত হচ্ছ, এবার তুমিও আঘাত আনার চেষ্টা করো। আঘাত করিব তোমায় আমি, যত ইচ্ছে আঘাত করো, আহত হই। আজ আজ জয় তোমারই, আমি আমি না হয় আজ পরাজিতই হই। দেখো, আরব তো আমারও নয়, দুই নয়, আমিও পান করছি ওই সোমরস, উন্মত্তের মতো যাতে অস্ত্র চালনা করতে পারি। আজ তোমার উপর পারো তো প্রতিহত করো। তোর প্রতিটা আঘাতে যে রক্ত যেন শরীর না, এ রক্ত হৃদয় থেকে ঝরে। তোমার প্রতিটা আঘাতে অস্ত্রের ধার নয়, যেন কিছু ভালোবাসা ওর করিয়াছে। আরো তীব্র আসো, আরো সোমরস, আরো জ্ঞানহীন নেশা, নয়তো নয়তো আহত রক্তাক্ত তোমাকে এইভাবে মারাত্মক আঘাতে উপর্য করি। এ যে আমার পক্ষে অসম্ভব। দেখো, আমি ভূমিতে পড়ে আর তুমি আমার বুকের উপরে পার, তোমার ত্রিশূল আমার কণ্ঠ নাবিষ্ট। না জেনে কি ভুল হয়ে গেছে, তোমারই ভালোবাসা, তোমারই ভালোবাসায় কি অপরাধ। ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার ভালোবাসায় আইসো যেন মিশে আছে তোমারই তোমারই পূজা। তুমি তুমি যেন দেবী, দেবী দুর্গা, দুর্গা সর্বশক্তিমতী। পেয়েছিলাম এখানে এক নির্দয় নিষ্ঠুর দানবকে হত্যা, কিন্তু আজ প্রতিটা অস্ত্রাঘাতে মিশে আছে আমার অনুতাপ। এ কেমন পুরুষ, যার কাছে মিশে গেছে সব প্রেম, পূজা, আত্মনিবেদন। কিন্তু কিন্তু আমি আমি যে নিরুপায়। মৃত্যু অমর, তবু শান্তি চাইছে আমার, আমার মরণ কিনা তোমারই হাতে। সাক্ষাৎ মরণের সম্মুখে দাঁড়ায়ে দেবী, দেবী তোমারই স্তব করি। তোমার মতো সুন্দর বেশে মৃত্যু এলো আমারই কাছে। আমার
আমারই সৌভাগ্য যে দেবী দেবী আমি যাদের প্ররোচনায় আজ এই অন্যায় জানি জানি আমার দেবী সম্বোধনেই হয়তো আবৃত করা হবে তাদের সেই মারাত্মক হত্যার ষড়যন্ত্র সব গল্পের আড়ালেও তবু নিশ্চুপ হয়ে থেকে যাবে এক অভাগিনী নারী এক প্রেমিকার চোখে দু ফোঁটা গোপন অশ্রু ঢাকের আওয়াজের পেছনেই চাপা পড়ে থাকবে যেন তবু তার গুমলে ওঠা কান্নার সত্য অস্ফুটে অসুরাজার বুকে নাকে ও নাভিতে বিদ্ধ হয়েছিল ত্রিশূলের ফলা। আজও নবরাত্রির দিন অসুর উপজাতির মানুষেরা এই 3 জায়গায় করঞ্জি ফুলের তেল লাগান। হ্যাঁ, তাদের রাজার সেই আঘাত ও তার অন্যায় হত্যার কথা ভেবে। এইটার ঘুমে আইজো নবরাত্রির বাঁকা চাঁদ যখন আকাশে আলো জ্বালে সেখানকার মানুষজন আইজো তাদের হারায় যাওয়া রাজারে খুঁজা খুঁজা বেড়াই গো। দুর্গা পূজার মণ্ডপে মণ্ডপে যখন হাজার আলোর রসনাই তখন ওই মানুষগুলার ঘরটাকে আন্ধারে ডুইবে নিষ্পদী। এই দিনই যে তাদের রাজারে চলনায় গুলিয়ে হত্যা করা হয়েছিল গো। নবরাত্রি রাইতে তাই তারা অশোক পালন করে আইজো। দিনটারে বলে মহিষাসুর দশা। এই কাহিনীর কান্না বুকে নিয়ে অসুরেরা তারপর ছড়ায় পড়ে নানা দিকে। মহিষাসুর থেকে অপভ্রংশে আজ মহীশূর, সেই চামুন্ডি পাহাড় যার সামনে ই হত্যা হয়েছিল, সেখানে আজও চামুন্ডি মন্দির আর তার সামনে অসুর রাজের বিরাট মূর্তি। এরপরে কে বলি ইতিহাস। আর ইতিহাস তো লিখে যারা যুদ্ধ যেতে তারা, তাই দুর্গা হয় দেবী আর অসুর রাজ মহিষাসুর, অশুভ অত্যাচারী অন্ধকারে প্রতীক। এ তো ব্রাহ্মণ সমাজে তৈরি করা ছবি গো বাবু মশাইরা। হাজার বছর পরেও পরাজিতেরা কখনো কখনো ফিরি আঘাত করে। ইতিহাসই এর সাক্ষী। কে বলতে পারে এক সময় মহিষাসুরের মূর্তি বদলে গড়া হবে না অসুর রাজার মূর্তি। বদলে যাবে এখন ন্যায়, অবিচার, হত্যা। আমরা লেখাপড়া না জানা দুই মুখ্য টুকু মানুষ গো বাবু মশাইরা। আমাদের কাজ কাহিনী নিয়ে গান শোনানো, সেই কাজটাই কইলাম গো আইজো। যদি মনে ভুল মানেন তো ক্ষমা মানি গো কর্তা মশাইরা। আমাদের পালা আজ এখানেই শেষ। এই কই গো, চলো চলো, গঞ্জে ফেরাম না, আমরা আবার টাইমে পেলি হয়। চলো 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 গো বাবু মশাইরা, চলো 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 চলো।